গল্পের শুরুতে দেখা যায় জটিলা তো রূপমতির হাত থেকে সেই অমৃত জলটা কেড়ে নিয়েছে। রূপমতি তো এবার কাঁদতে কাঁদতে বলছে, বাবা আমি এ কি করলাম। রূপমতি তখন তার বাবাকে বলছে, বাবা আমি এ কি করে ফেললাম, জটিলা তো আমার হাত থেকে সমস্ত অমৃত জলটা কেড়ে নিল, এবার আমি তোমাদের সবাইকে বাঁচাবো কি করে। এদিকে জটিলা তো সেই অমৃত জল হাতে পেয়ে খুব আনন্দ পাচ্ছে আর বলছে, আমি পেরেছি, আমি এই অমৃত জল উদ্ধার করতে পেরেছি, এবার আমি এই অমৃত জল খেয়ে অমর হব, অমর। রূপমতি তো তখন ছুটে দেবদত্তদের কাছে চলে যায়, গিয়ে দেবদত্তকে বলছে, তোমার কি হয়েছে, এবার তুমি সাড়া দাও। দেবদত্তরা তো উঠে দাঁড়াতেই পারছে না। রূপমতির বাবা তখন রূপমতিকে বলছে, কাঁদিস না মা, তুই কাঁদিস না, স্বয়ং আদিদেব তোকে পছন্দ করেছিল ওই জলটা তোর হাতে তুলে দেওয়ার জন্য, তুই কাঁদিস না, তুই শুধু ওনাকে স্মরণ কর, উনিই তোকে পথ দেখাবে, আজকে তোকে পারতেই হবে, ওই জটিলার হাত থেকে এই জল তোকে উদ্ধার করতেই হবে, তুই আজকে এই জটিলাকে শেষ করতে পারবি, কারণ তুই এই রাজ্যের একমাত্র উত্তরাধিকারী। জটিলা তখন বিক্রমদেব মানে রূপমতির বাবাকে বলছে, এই তুমি একদম চুপ করো, তোমাকে প্রাণ ফিরিয়ে দিয়েছি বলে তুমি ভেবো না যে তুমি সুস্থ হয়ে গেছো, তুমি সারা জীবন ওরকম পঙ্গুই থাকবে, তোমাকে আমি পঙ্গু করে রাখবো। তার আগে আমি এখন এই অমৃত জলটা পান করে নিই, তারপর তোমার মেয়েকে প্রথমে শেষ করব, তারপর তো সব সাথীগুলোকে মারবই। এরপর জটিলা যখনই সেই অমৃত জলটা পান করতে যাবে, তখনই তো রূপমতি তার বাবার কথা মতন ইষ্টদেবকে স্মরণ করতে থাকে। ইষ্টদেবকে সমস্ত কথা বলে স্মরণ করা মাত্রই তার হাতে একটা পবিত্র তরবারি চলে আসে, মানে রূপমতির হাতে। এরপর জটিলা যখনই সেই অমৃত জলটা পান করতেই যাবে, তখনই তো রূপমতি এসে সেই ইষ্টদেবের তরোয়ালটা দিয়ে জটিলার হাতে আঘাত করে। তখনই সেই অমৃত জলটা জটিলার হাত থেকে পড়ে গিয়ে সব নষ্ট হয়ে যায়। এরপর দেখা যায় সেই অমৃত জলটা একা একাই উবে যায়, আর রূপমতির হাত থেকে সেই তরোয়ালটাও একা একাই উবে গেল। রূপমতি তখন তার বাবার কাছে ছুটে গিয়ে বলছে, বাবা এবার তোমার কি হবে, আমি তোমাকে এবার কিভাবে বাঁচাবো, ওই তরল বা ওই অমৃত জল তো আর আমার কাছে নেই। অপরদিকে জটিলা তো পুরো পাগল হয়ে গেছে, বলছে আমার অমৃত জল কোথায় গেল, সে কোথায় গেল, আমি তো পান করতেই যাচ্ছিলাম, সেই অমৃত জল আমি আর দেখতে পাচ্ছি না কেন। অপরদিকে রূপমতির বাবা রূপমতিকে বলছে, শান্ত হ মা, ওই জটিলার হাত থেকে অমৃত জল উদ্ধার করা গেছে ঠিকই, কিন্তু মাটিতে পড়ে সেই অমৃত জল পুরো নষ্ট হয়ে গেছে। রূপমতি বলছে যে, আমি চাইনি তো বাবা এরকম হোক, আমি তো চেয়েছিলাম ওই শুধু জটিলার হাত থেকে ওই অমৃত জল উদ্ধার করে তোমাকে পান করাবো, কিন্তু সেটাই তো করতে পারলাম না। তখনই ওপর থেকে শোনা যায় কেউ যেন একটা কথা বলছে, বলছে এই অমৃত জল নিজ আধার থেকে মুক্ত হয়ে গেছে, সপ্ত শক্তিকে একত্রিত করে এই মহামৃত জল তৈরি হয়েছিল, এখন তা ভেঙে গিয়ে সপ্ত শক্তি নিজ নিজ আধারে ফিরে যাবে। এবার যদি কেউ কোনোদিন এই সপ্ত শক্তিকে একত্রিত করতে পারে, তবেই আবার সেই মহামৃত জল তৈরি হবে। এবার জটিলা দেখা যাচ্ছে যে রূপমতিকে বলছে, এই আমার অমৃত জলের পাত্র কোথায় গেল, রূপমতি তুমি আমাকে এনে দাও, তা নাহলে কিন্তু আমি তোমাকে ছাড়বো না। এরপর দেখা যায় জটিলা তো একটা বড় রাক্ষস রূপ ধারণ করেছে আর রূপমতির দিকে এগিয়ে আসছে। তখনই রূপমতির বাবা জটিলাকে বলছে, জটিলা আমার মেয়েকে ছেড়ে দাও, তুমি আমার সঙ্গে তোমার শত্রুতা তো, তাই তুমি আমাকে মারো, আমার মেয়ের কোনো ক্ষতি করো না জটিলা। জটিলা তখন বলছে, আজ রূপমতিকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, আজ আমি ওকে শেষ করেই ফেলবো। এই বলেই জটিলা বড় বড় দাঁত করে যখনই রূপমতিকে মারতে যাবে, তখনই তো রূপমতি আবার সেই ইন্দ্রদেবকে স্মরণ করেই তার হাতে আবার সেই তরোয়ালটা চলে আসে। জটিলা তখন মনে মনে বলছে, এইটুকু একটা মেয়ে, সে আমাকে আঘাত করবে, আজকে দেখ ওর আমি কি করি, আমার 20 নোকের আঘাতে ওকে আমি শেষ করে ফেলবো। এই বলেই জটিলা তো কি সব জাদু করে রূপমতিকে মারার জন্য আগুনের গোলা ছুঁড়তে থাকে, কিন্তু রূপমতির তো কিছুই হচ্ছে না, কারণ ওর হাতে সেই তরোয়ালটা আছে। এরপর দেখা যায় রূপমতিও পাল্টা আক্রমণ করে জটিলার ওপর, জটিলার তো চাকুর আঘাত খুব জোরে লাগে। এরপর দুজনের মধ্যে তুমুল যুদ্ধ লেগে যায়। তখনই জটিলার কাছ থেকে একটা লকেট পড়ে যায়। গুরু সেই লকেটটা দেখতে পেয়ে বলছে, ওই তো ওটাই তো মার্জার কুমার আমাকে দিয়েছিল, ওই সেই লকেটটা, ওটা এখন এতদিন জটিলার কাছে ছিল, আমাকে ওই লকেটটা যা হোক করে নিতেই হবে। এই বলে যখনই জটিলা রূপমতি মারপিট করছিল, তখনই অরু গিয়ে সেই লকেটটা আস্তে আস্তে করে নিতে যায়। অপরদিকে রূপমতি জটিলাকে বলছে, তুমি আমার প্রজাদের ধ্বংস করেছো, আমার রাজ্যকেও ধ্বংস করে দিয়েছো, আমার বাবাকে পাথর বানিয়ে দিয়েছো, তার উপর তুমি আমার বাবাকে ওই অমৃত জল পানও করতে দিলে না, তুমি তো তোমার পাপের ফল পাবেই জটিলা। জটিলা তখন তো একটু ভয় পেয়ে যায় আর মনে মনে বলছে, যতটা আমি তোমায় দুর্বল ভেবেছিলাম ততটা তো তুমি দুর্বল নয় রাজকন্যা। কিন্তু এই জটিলাও কম যায় না, এবার দেখো আমি তোমার কিরকম হাল করি, আমার মায়া শক্তি দিয়ে আমি তোমাকে ঘায়েল করব। এরপর দেখা যায় জটিলা তো 5-7টা রূপ ধারণ করে। এবার 5-7 জন জটিলা মিলে সবাইকে কষ্ট দিতে থাকে, মানে অরুন্ধতী, তার বাবা। আর এখানেই আজকের পর্বের আপডেট শেষ হয়, দেখা হবে নতুন কোনো পর্বের আপডেটের সঙ্গে।